গ্রামের প্রতি আমার বরাবরই অনেক টান এবং দুর্বলতা কাজ করে। গ্রামে গেলে যে স্বস্তি মিলে সেটা আমার আর কোথাও লাগে না। এই যে গ্রামের বাড়িতে গেলেই আমরা দুজন এভাবে হাঁটতে বের হই। হাঁটতে হাঁটতে এক গ্রাম থেকে অন্য গ্রাম, কখন যে আমরা কোথায় চলে যাই কোনো ঠিক নেই। কারণ গ্রামের পরিবেশ এই ভোরবেলা এত সুন্দর লাগে বলার বাইরে। ছোটবেলায় ফজরের নামাজের পর বের হতাম আমার কাজিনদের সাথে, আর আলহামদুলিল্লাহ এখন বিয়ের পর ওর সাথেই বের হই। হাঁটতে হাঁটতে এক গ্রাম পেরিয়ে অন্য গ্রাম। একটা জিনিস খুব ভালো লাগে যখন সে আমাকে হাঁটতে হাঁটতে দেখায় যে এখানে ওর বন্ধুর বাড়ি, এখানে ও এই করেছিল, এখানে ও সেই করেছিল। ওর অনেক অনেক স্মৃতি, সব কিছু মিলিয়ে এইসব খুশ গল্প করতে খুবই ভালো লাগে আসলে। যাই হোক, হাঁটা শেষ করে আমরা চলে যাই চৌমনিতে। তো চৌমনিতে আমরা হেঁটে যাইনি, গাড়িতেই গিয়েছি। ওখানে গিয়ে আমরা নাস্তা করেছি। হাঁটতে বের হলেই আমরা চৌমনিতে আমানিয়াতে গিয়ে নাস্তা করি। দেন বাড়িতে চলে এসে দেখলাম একটা ফেরিওয়ালা এসছে। এই ফেরিওয়ালার সাথে কত কাহিনী। সেই ছোটোবেলায় যখন ফেরিওয়ালা আসতো তখন দৌড়ে গিয়ে কত কিছু কিনতাম। এখন আর ওরকম শখ নেই, কিন্তু বাচ্চাদের তো শখ থেকেই যায়। আমার ছেলে ফিঙ্গার রিং পছন্দ করেছিল আমার জন্য, যদিও এটা আমার হাতে আসছিল না। যাই হোক, সকালটা বের হয়ে দুপুর চলে যাচ্ছি মামাতো বোনের বউ ভাতে। হলুদ গেল, বিয়ে গেল, আজ ফাইনালি বউ ভাত। এরপরে শুরু হবে আমার ননদের প্রোগ্রাম। আর এই যে দেখুন, আমি কুট্টু পুট্টুগুলাকে নিয়েই গেলাম আর গিয়েই খেতে বসে গেছি। যদিও একটু টাইম লেগেছে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট প্রচুর খিদা লেগেছে। তারপর যখনই সুযোগ পেয়েছি খেতে বসে গেছি। আর এই হচ্ছে আমার আদরের ছোট বোনটা। ওর আসলে খুব মন খারাপ ছিল। ওই যে যা হয় আর কি, বাবার বাড়ি ছেড়ে আসলে মেয়েদের যেমন কান্না করে তো একদম চোখ মুখ ফুলাই ফেলছে। আমার ছেলে আবার একটু আদর করে দিচ্ছিল, যদিও আমার ছেলে মেয়েদের সাথে ওর বন্ডিং অনেক ভালো। আফটার অল খালা বলে কথা। তো খালাকে একটু মুছে টুছে দিচ্ছিল আর বারবার বলছিল কেন আমার খালাকে কেন বিয়ে দিতে হচ্ছে, আমার খালাকে আমি নিয়ে যাব। আবার দেখুন আদরও করে দিচ্ছে। আসলে মায়া এমন একটা জিনিস, কখন কাজ করে বলাই যায় না। খালা পুপি এদের জন্য অন্যরকম মায়া। যাই হোক, আমিও সময় পেয়ে কিছু পিকচার ক্লিক করলাম আর চলে আসবো এখন। বিদায়ের বেলা একটু ওকে আদর করে দিচ্ছিলাম। ওকে আসলে আমিও খুব মিস করেছি, আমার এত খারাপ লেগেছে। আর চলে আসলাম শ্বশুর বাড়িতে। এসে আমার ননদরা আমার জন্য যে কেকটা রেখেছে ওটা কাটলাম। এখন ওরা এখানে ওদের প্রোগ্রামের জন্য একটু ডান্স প্র্যাকটিস করছে। খুব ভালো দিন কাটছে এবং খুবই ভালো লাগছে। চারপাশে বিয়ের আমেজ, সবাই খুব খুশি। বাড়িতে বিয়ে শাদী থাকলে বাড়ির সবাই একত্রিত হয়ে যে আনন্দটা ওটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। আমি খুব মজা পেয়েছি আর আমার বাচ্চারাও খুব মজা করেছে। ইনশাল্লাহ আমার ননদের বিয়ের ভিডিওগুলো আপলোড হয়ে যাবে, আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই দেখে ভালো ভালো কমেন্টস করবেন। যারা আমার ভিডিও দেখেন, আমার একটা রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখবেন। আর না হয় হুটহাট একটু করে ভিডিও দেখে চলে যাবেন না, এভাবে আমার পেজেরও ক্ষতি হয়। আর আমি এটা চেক করতে পারি যে কে কতটুকু কি দেখেন না দেখেন। আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিও দেখবেন, অথবা অন্তত 1 মিনিট বা 1.5 মিনিট হলেও ভিডিওটা দেখবেন।